হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে সহজ উপায়ে এঁচোড় দিয়ে চপ বানাবেন। এঁচোড়ের তো অনেক রকম আইটেম হয়, চপটা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। তাই আমি এখানে প্রথমে এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে শুকনো কড়াইয়ের মধ্যে বাদামটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর গরম হয়ে গেছে তেল, তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নুন দিয়ে অল্প নেড়ে নিয়েছি। এখানে একটু মশলার মতোই কষে নেব, তাই আদা রসুন সব কিছু দিয়ে এখানে গুঁড়ো মশলা সব কিছু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, নুন দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি বাদামটা দিয়ে দেবো। বাদামটা দিয়ে অল্প নেড়ে তারপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা। এইটা দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। ভালোভাবে জলটা অল্প মরে গেলে তারপর তৈরি হয়ে গেছে আমার এখানে পুর। তারপর চপের আকারে দেখো পুরটা করে নিয়েছি, এখানে বেসনও গুলিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেলটাও গরম হয়ে গেছে, এবার এক এক করে চপগুলো ভেজে নেব। চপগুলো এদিকে ওদিক করে ভাজা হয়ে গেলে এই শীতের সকালে গরম গরম চপের সাথে মুড়ি আর পেঁয়াজ